আমরা যেটাকে একটু সতর্কতা হিসেবে বলছি যে এই যে রাজনৈতিক দলগুলো মাঠে নামছে, প্রতিক্রিয়ায় কিন্তু অন্য দলও মাঠে নামবে। নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো পরিস্থিতি, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সবাই। দেশের রাজনীতি বোঝার জন্য রাজনীতি কি জুলাই পরবর্তী সময় এখন যে পর্যায়ে আছে কি ঠিক পথে চলছে? বিশেষ করে পিআর পদ্ধতিতে এসে মনে হলো একটু আটকে গেলাম এরকম মনে হচ্ছে। আপনি কি মনে করেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আটকে যাওয়ার বিষয় হয়নি। যেটা হয়েছে যে ধরুন আলোচনার টেবিল থেকে কেউ কেউ রাজপথে নেমেছেন, সেটা তো নামতেই পারেন এই অর্থে যে তারা জনমতকে তাদের পক্ষে আনতে চাইছেন। কিন্তু মীমাংসার জায়গাটা কি পদ্ধতিগতভাবে, সেটা আমাদের একমত হওয়া দরকার। এবং এটা যুক্তিসঙ্গতভাবে যদি দেখি যে আমরা যেসব বিষয়ে ঐকমত্য হব সেইগুলো তো আমরা সকলেই বাস্তবায়ন করতে একভাবে বাধ্য থাকব। সেটা রাজনৈতিক অঙ্গীকার বলেন, সেটা একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করার জায়গাও যেতে পারে। আর একটা হচ্ছে যেসব বিষয়ে আমরা ঐকমত্য হতে পারছি না, কিন্তু আমরা সবাই জুলাই আন্দোলনের অংশীদার, তাহলে সেটার মীমাংসা কিভাবে হবে সেটা জনগণ করবে। জনগণই তো ক্ষমতার কেন্দ্র। একটা রিপাবলিকে জনগণ হাতেই ক্ষমতা ন্যস্ত থাকে। তাহলে এই জনগণ মীমাংসা করে দিবে। কিন্তু ওই দিক থেকে দেখলে যারা বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে সবাই নির্বাচন চান, এই কথাটা কিন্তু যখন উঠেছে যে আন্দোলনকারীদের মধ্যে এই অনৈক্য কোনোভাবে আসলে ফেব্রুয়ারি নির্বাচনকে হুমকির মধ্যে ফেলবে কিনা, কিংবা নির্বাচন বানচাল হওয়ার ক্ষেত্র প্রস্তুত হবে কিনা ইত্যাদি, সবাই কিন্তু এক বাক্যে বলেছেন না, আমরা মধ্য ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই এবং সেটার সাফল্য। সেটা বিএনপি তো বলছেই, জামাত ইসলামীও বলেছে, এনসিপিও বলেছে, আমরা বলেছি, গণসংহতি গণতন্ত্র মঞ্চ, অন্যান্য রাজনৈতিক দলও তারাও বলছে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা যেটাকে একটু সতর্কতা হিসেবে বলছি যে এই যে রাজনৈতিক দলগুলো মাঠে নামছে, প্রতিক্রিয়ায় কিন্তু অন্য দলও মাঠে নামবে, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে জিনিসটা একটা নতুন করে সংকট সৃষ্টি হয় কিনা, কিংবা একটা সংঘাতের রূপ নেয় কিনা, সেইটা সবারই সতর্ক থাকা দরকার। কারণ আপনি নির্বাচনের মধ্যে দিয়ে যদি মীমাংসা হবে এই পদ্ধতিটা গ্রহণ করেন, তাহলে তো আপনার জনমত সৃষ্টির প্রক্রিয়া সংঘাতের রূপ নেওয়ার কথা না। কারণ আপনি জনমত তৈরি করতে পারেন, মীমাংসা কিন্তু নির্বাচনে হবে। আপনি যদি মনে করেন যে শক্তি পরীক্ষা দিয়ে মীমাংসা করা হবে, আন্দোলন সংগ্রাম এটা দিয়ে আর একটা অভ্যুত্থান, একটা বিপ্লব, তাহলে একটা সংকটের জায়গা সৃষ্টি হতে পারে। এবং সেই সংকটের সুবিধা কিন্তু আমাদের একটা গণতান্ত্রিক রূপান্তরে যাবে, নাকি একটা আমরা বিভিন্ন রকম আরও গভীর খাদে গিয়ে পড়ব এবং পতিত ফ্যাসিস্টের সুবিধা নিবে, সেই দিকটা বিচার বিশ্লেষণ অঙ্ক কষা দরকার আছে। ওইখানেই বরং মেটিকুলাস ক্যালকুলেশনের প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে বলবো যে আমরা এখন যে জায়গায় আছি সেটা সাধারণভাবে অভ্যুত্থান, আত্মত্যাগ এবং রাজনৈতিক আন্দোলনের মধ্যে সংস্কারের যে সীমা তৈরি হয়েছিল, কিংবা যতদূর পর্যন্ত ঐকমত্য তৈরি হয়েছিল, অভ্যুত্থান, আত্মত্যাগ, এত তরুণদের আত্মত্যাগ সেই সীমাটা আরেকটু প্রসারিত করার তাগিদ তৈরি করেছে, চাপ তৈরি করেছে। সেটা কিন্তু ইতিমধ্যে হয়েছেও। আমরা 31 দফায় যেখানে ছিলাম সেখান থেকে যতটুকু ঐকমত্য হতে পেরেছিলাম, আবার এই পরিবর্তিত বাস্তবতায় যখন আমরাও দাবি তুলেছি, অন্যান্য দলগুলো তুলেছে, বিএনপি কিন্তু অনেকগুলো জায়গাতে মানে নিজেরা ছাড় দিয়ে সেই জায়গাগুলো গ্রহণ করেছে। আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রীত্বের 10 বছর, আর্টিকেল 70 সংস্কার, বিচার বিভাগের পূর্ণ মানে স্বাধীনতা কিংবা সেপারেশন, কিংবা আপনি যদি বলেন সাংবিধানিক পদে সাংবিধানিক কমিশনের মাধ্যমে, একটা হলো তো মেনেছে, নির্বাচন কমিশন মেনেছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা পূর্ণ ঐকমত্যে এসেছি। আর হ্যাঁ, 8-10টা বিষয় নোট অফ ডিসেন্ট আছে, সব একমত হয়ে যাবে এরকম তো জায়গাটা হয় না। এখন যেইগুলো ভিন্ন মত আছে সেগুলি তো
যার যার নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের কাছে যাবেন, জনগণ ভোট দিয়ে ঠিক করবেন। এই পদ্ধতিটা আমাদের রাখা দরকার জাতীয় স্বার্থে। কেননা নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো পরিস্থিতি, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সবাই।